আইয়ুব আলাইহিসাল্লামের সম্পর্কে কুরআনে ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কুরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নেয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। আল্লাহ এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলেমান, আইয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদিকে যে কোনো বিপদাপদে দ্বীনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহের পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আইয়ুবকে সবরকারী হিসাবে ও সুন্দর বান্দা হিসাবে প্রশংসা করেছেন। সোয়াদ ৪৪। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে ইন্না ওয়াজাদনাহু সবিরন, আমরা তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম, সোয়াদ ৪৪ বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন। তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ এবং স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা ফাসিকদের হাসি ঠাট্টার খোরাক হয়, যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গলে দুর্গন্ধময় হয়ে ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, ১৮ বা ৩০ বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয়স্বজন সবাই তাকে ঘৃণা ভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার বই কিছুই নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন তখনই তারা তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, সেজন্য তাদের ওপর আল্লাহের গজব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণও ধোঁকায় পড়েছেন এবং ওই সব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবেঈগণের নামে নিজেদের তাফসিরের কেতাবে জমা করেছেন। এ ব্যাপারে সাহাবী ইবনু আব্বাস ও তাবেঈ ইবনু শিহাব জুহরির নামেই বেশি বর্ণনা করা হয়েছে, যেসবের কোনো সহি ভিত্তি নেই। এক্ষণে আমরা আইয়ুব আলাইহিসসালামের বিষয়ে কুরআনী বক্তব্যগুলির ব্যাখ্যায় মনোনিবেশ করব। ১. সূরা আম্বিয়া ও সূরা সোয়াদের দুস্থানেই আইয়ুবের আলোচনার শুরুতে আল্লাহের নিকটে আইয়ুবের আহ্বানের কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন, যেজন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন। আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুয়তের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোনো অনুগত বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহের নিকটে প্রার্থনা করেছিলেন। তবে সেই বিপদ কী ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি, অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। ২. কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন। মাসানিয়া শাইতানু বিনুসবিন, সোয়াদ ৪১, আল্লাহের দিকে নয়। এটা তিনি করেছেন আল্লাহের প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে, কেননা শয়তান নবীদের ওপর কোনো ক্ষমতা রাখে না। এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না, তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহের হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মুসা আলাইহিসসালামের সাথী যুবক থলে থেকে মাছ বেরিয়ে যাওয়ার কথা মুসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মুসাকে বলার সময় তিনি বলেছিলেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু, আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। কাহফ ৬৩। আসলে শয়তানের ধোঁকা আল্লাহ কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্যে, যা মুসা ও খিজিরের কাহিনীতে বর্ণিত হয়েছে। এখানেও তেমনি শয়তানের ধোঁকার কারণে আইয়ুব তাকেই দায়ী করেছেন, কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহের হাতে, সে কারণে তিনি আল্লাহের নিকটেই প্রার্থনা করেছেন।
এক্ষণে শয়তান তাকে কী ধরনের বিপদে ফেলেছিল, কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহবা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল, ইত্যাকার ১৭ রকমের কাল্পনিক কাহিনী যা কুরতুবী সইয় তাফসিরে জমা করেছেন, কুরতুবী আম্বিয়া ৮৪ এবং অন্যান্য মুফাসসিরগণও আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সেসবের কোনো ভিত্তি নেই, বরং স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র। ৩ আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করেছিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম। আম্বিয়া ৮৪। কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন, অতঃপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের ওপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়। সোয়াদ ৪২। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে। পরবর্তীকালে হুদাইবিয়ার সফরে রাসূলের হাতের বরকতে সেখানকার শুষ্ক পুকুরে পানির ফোয়ারা ছুটেছিল, যা তার সাথী ১৪০০ সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয়। বস্তুত এগুলি নবীগণের মুআজিজা, তাই নবী আইয়ুবের জন্য এটা তাই হতে পারে আল্লাহের হুকুমে। এক্ষণে কতদিন তিনি রোগ ভোগ করেন সে বিষয়ে ৩ বছর, ৭ বছর, ৭.৫ বছর, ৭ বছর ৭ দিন ৭ রাত, ১৮ বছর, ৩০ বছর, ৪০ বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে সবই ইসরায়েলি উপকথা মাত্র, যার কোনো ভিত্তি নেই, বরং নবী বিদ্বেষী ইহুদি নেতাদের কল্পিত ও মিথ্যে কাহিনী মাত্র, যা তাফসিরের কেতাবে জমা করা হয়েছে। ৪ আল্লাহ বলেন, আমরা তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ থেকে দয়াবশত। আম্বিয়া ৮৪। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন দুনিয়াতে এবং আখেরাতে। বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়াকাজালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমরা আমাদের সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। আনাম ৮৪। এক্ষণে তার মৃত সন্তানাদি পুনর্জীবিত হয়েছিল নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, ইত্যস কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকুই বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকালে ও পরকালে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল নর নারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করে থাকেন। তার রহমতের দরিয়া কখনো খালি হয় না। ৫ উপরোক্ত পুরস্কার দানের পর আল্লাহ বলেন, রহমাতান মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে দয়াবশত। আম্বিয়া ৮৪। এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ কারু প্রতি অনুগ্রহ করতে বাধ্য নন। তিনি যা খুশি তাই করেন, যাকে খুশি যথেচ্ছ দান করেন। তিনি সব কিছুতে একক কর্তৃত্বশীল। কেউ কেউ অত্র আয়াতে বর্ণিত রহমাতান থেকে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নাম রহিমা কল্পনা করেছেন, যা নিতান্ত মূর্খতা ছাড়া কিছুই নয়। ৬ সহি বুখারীর আইয়ুবের ওপর এক ঝাঁক সোনার টিড্ডে পাখি এসে পড়ার যে কথা বর্ণিত হয়েছে সেটা হলো আইয়ুবের সুস্থতা লাভের পরের ঘটনা। এর দ্বারা আল্লাহ বিপদমুক্ত আইয়ুবের উচ্ছল আনন্দ পরখ করতে চেয়েছেন। আল্লাহের অনুগ্রহ পেয়ে বান্দা কত খুশি হতে পারে তা দেখে যেন আল্লাহ নিজেই খুশি হন। এজন্য আইয়ুবকে খোঁচা দিয়ে কথা বললে অনুগ্রহ বিগলিত আইয়ুব বলে ওঠেন, আল্লাহের বরকত থেকে আমি মোকাপেক্ষিনহীন, অর্থাৎ বান্দা সর্বদা সর্বাবস্থায় আল্লাহের রহমত ও বরকতের মোকাপেক্ষী। নিঃসন্দেহে উক্ত ঘটনাটিও একটি মুআজিজা, কেননা কোনো প্রাণী স্বর্ণ নির্মিত হয় না। ৭ আল্লাহ আইয়ুবকে বলেন, ওয়াখুজ বিয়াদিকা বিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, আর তুমি তোমার হাতে এক মুষ্ট তৃণশলাকা নাও, অতঃপর তা দিয়ে তাকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। সোয়াদ ৪৪। অত্র আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আইয়ুব শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে ১০০ বেত্রাঘাত করবেন। রোগতাড়িত স্বামী কোনো কারণে স্ত্রীর ওপর ক্রোধে বসে এরূপ শপথ করেও থাকতে পারেন, কিন্তু কেন তিনি এ শপথ করলেন তার স্পষ্ট কোনো কারণ কুরআন বা হাদিসে বলা হয়নি।
ফলে তাফসিরের কেতাবসমূহে নানা কল্পনার ফানুস ওড়ানো হয়েছে, যা আইয়ুব নবীর পুণ্যশীলা স্ত্রীর উচ্চ মর্যাদার একেবারেই বিপরীত। নবী আইয়ুবের স্ত্রী ছিলেন আল্লাহের প্রিয় বান্দীদের অন্যতম। তাকে কোনরূপ কষ্টদান আল্লাহ পছন্দ করেননি। অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও নবীর মর্যাদার খেলাফ ছিল। তাই আল্লাহ একটি সুন্দর পথ বাতলে দিলেন, যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেককার নর নারীর জন্য অনুসরণীয়। তা হল, স্ত্রীতে শিষ্টাচারের নিরিখে প্রহার করা যাবে, কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না। আর সেই কারণেই এখানে বেত্রাঘাতের বদলে তৃণশলাকা নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। কুর্তুবী, সোয়াদ ৪৪। ৮। আইয়ুবের ঘটনাবলী বর্ণনার পর সূরা আম্বিয়া ও সূরা সোয়াদে আল্লাহ কাছাকাছি একই রূপ বক্তব্য রেখেছেন, যে এটা হল ওয়াজিক্র লিল আবিদিন, ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ, আম্বিয়া ৮৪, এবং ওয়াজিক্র লি লিল আলবাব, জ্ঞানীদের জন্য উপদেশস্বরূপ, সোয়াদ ৪৪। এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহের দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী, এবং প্রকৃত জ্ঞানী তিনি, যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহের দাসত্বকারী। অবিশ্বাসী কাফির